আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজ মনটা একটু অন্যরকম ভালো বলে আয়োজন করে রান্না করতে বসলাম। ভাবলাম আমি, পুচু পান্ডা এবং তার বাবা তিনজন মিলে একটা ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাক। রান্না করতে একটু বরাবরই আলসে আমি, কিন্তু ডিফারেন্ট টাইপের রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর সবসময় এটাই মাথায় ঘোরে যে অল্প সময়ে মজার রান্না কিভাবে করা যায়। প্রথমে ভেবেছিলাম চিকেন নুডলস দিয়ে ডিনারটা সেরে ফেলবো, তারপরে ফ্রিজ খুলে দেখলাম চিকেনের যা অবস্থা, সেটিকে নর্মাল করে কেটে ভেজে প্রসেস করতে আমার অনেক সময় লেগে যাবে। হঠাৎ মাথায় একটা আইডিয়া চলে আসলো, চিকেনের পরিবর্তে ইউজ করে ফেললাম ফরচুন সয়া। সাথে নিয়ে নিলাম 2 প্যাকেট মিস্টার নুডলস। আলাদা আলাদা আবার কি সিদ্ধ করব, আগে সয়াটা বসিয়ে দিলাম, হালকা সিদ্ধ হয়ে আসতে নুডলসটা দিয়ে দিলাম। একই সাথে সময় কম, পরিশ্রম কম, আর যাদের ধৈর্য কম তাদের জন্য তো সোনায় সোহাগা। যারা নুডলসের সাথে সয়াবিন রান্না করে খেয়েছেন তারা এই স্বাদ তো জানেন, আর যারা খাননি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি চিকেন নুডলসের কথা আপনারা ভুলেই যাবেন। এখন থেকে চিকেন নুডলসের পরিবর্তে সয়াবিন নুডলস খাওয়া শুরু করবেন। সয়াবিন খেয়ে পুচু পান্ডা বলছিল আমি নাকি চিকেন বল দিয়ে নুডলস রান্না করেছি। চিকেন বল হচ্ছে পুচু পান্ডার অনেক ফেভারিট একটা ডিশ। তাহলে বোঝেন চিকেন আর সয়াবিনের মধ্যে পার্থক্যই খুঁজে পাওয়া যায় না। আর হ্যাঁ, সয়াবিন শুধু পানিতেই সিদ্ধ করার প্রয়োজন এমনটা না, আপনি রান্নার আগে ভিজিয়ে রেখেও রান্না করতে পারবেন। সেক্ষেত্রে রান্নার আগে অবশ্যই সয়াবিনগুলো চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে, হয়তো ভিতরে যে পানিটা থেকে যায় সেটি খাওয়ার সময় একদমই টেস্টটা নষ্ট করে ফেলে। আর যাদের পানি চেপে বের করতে ব্যাপারটা একটু বিরক্তিকর হয়ে যায় তারা হালকা একটু তেলে সয়াবিনগুলো ভেজে নিতে পারেন। রান্নার ক্ষেত্রে আমার আবার একটু ধৈর্য কম বলে ধৈর্য কম রাঁধুনিদের নিয়ে আমার অনেক চিন্তা, তাই রান্নায় টুকটাক ফাঁকিবাজি শিখিয়ে দিই যাতে রান্নাটাও করা হয় আর আনন্দও পাওয়া যায়। আসলে যে ধরনের কাজই হোক না কেন, যেই কাজে আপনি আনন্দ খুঁজে পাবেন না সেই কাজ আপনি কখনোই নিজের মনে করে করতে পারবেন না। আর রান্নার ক্ষেত্রে তো অবশ্যই আনন্দ পাওয়া এবং মনোযোগী থাকাটা খুব বেশি জরুরি, নয়তো এটা দিবেন তো ওটা দিতে ভুলে যাবেন। পরিমাণে কম হয়ে গেলে আবার রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। যাই হোক, তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব আস্ত রসুনের কোয়া। আস্ত রসুন কিংবা রসুনের কোয়া দিয়ে রান্না করা খাবার আমার অনেক বেশি প্রিয়। দিয়ে দিলাম 2-3টে ফালি করা কাঁচা মরিচ। যেহেতু পুচু পান্ডাও খাচ্ছে সেহেতু আমার মরিচের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আস্ত জিরা দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেলে জিরার যে ফ্লেভারটা আসে আপনাদের কি বলবো। এরপরে দিয়ে দিলাম একটি ডিম ভেঙে। ডিমের সাদা অংশটা হালকা শক্ত হতে দেব, শক্ত না হলে যখন আপনি এটাকে ভাঙতে যাবেন তখন একবারে গলে যাবে। তাই হালকা জমে এলে 1/2 চামচ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিছু কথা বলি আপনাদের সাথে। জীবনের রান্না বান্না, সংসার এগুলো কখনো প্যাশন বা প্রফেশন হিসেবে নেব এগুলো সবসময় আমার চিন্তার বাইরে ছিল। সবসময় বিরক্ত হতাম, আম্মু এত রান্না কিভাবে করে, কেন মানুষ এত কষ্ট করে সংসার করে, কেন এত সংসারের প্রতি মায়া, কেন এত কষ্ট করে সংসার করতে হবে, চাকরি বাকরি করব, বাইরে যাব। কিন্তু দেখেন সময় এবং পরিস্থিতির সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা এবং জীবনের গোল কিভাবে চেঞ্জ হয়ে যায়। সংসারের প্রতি আরও একটি বিরক্তিকর কারণ ছিল সংসারী মহিলা বা গৃহিণীদের কখনো যথেষ্ট সম্মানটা তাদের দেয়া হতো না, তাদের কাজকে কাজই মনে করা হতো না। যেমনটা চাকরিজীবী একজন মহিলাকে সম্মান দেওয়া হতো তেমনটা একজন গৃহিণীকে দেওয়া হতো না বা এখনও দেওয়া হয় না। আমি মনে করি সংসার করা একটা কষ্টদায়ক মহৎ পেশা, যেখানে দুঃখ, কষ্ট, পরিশ্রম, ত্যাগ অনেক বেশি কিছু থাকে, আর সেগুলো সবার আড়ালেই থাকে। মাঝে মাঝে ভাবি গৃহিণী কেন কোনো পেশার নাম নয়, এটা হলে বোধহয় গৃহিণীরা একটু হলেও সম্মান পেত। যাই হোক, ভাজাভুজি হয়ে গেলে আমি সিদ্ধ নুডলস আর সয়াবিনটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, গল্প করার মাঝে কিন্তু আমি মিস্টার নুডলসের 2 প্যাকেটে যে 2 প্যাকেট মশলাটা থাকে তার 1 প্যাকেট কেটে ভাজার সময় দিয়ে দিয়েছি।
সয়াবিনটা একটু দাগ লাগিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আগেই বলেছিলাম সয়াবিনের মধ্যে যে পানিটা ঢুকে যায় সেটি যদি থেকে যায় তাহলে খাওয়ার সময় টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে রান্না করার পরে যদি টেস্ট নষ্ট হয়ে যায় তার থেকে কষ্ট বোধহয় আর কিছুই থাকে না। আর এই রান্নার পরিশ্রম ইনভেস্ট করার পরে যদি রান্না মজার হয় তাহলেই তো হচ্ছে আসল সার্থকতা। নুডলসের মধ্যে খুব বেশি টমেটো সস আমি পছন্দ করি না, আর পুচু পান্ডার জন্য 2 চামচ টমেটো সস তো দিতেই হবে, কারণ টমেটো সসের টেস্টটা আমার পুচু পান্ডার আবার অনেক প্রিয়। আসলে আজকে রান্না করতে আমার একটু অন্যরকমই ভালো লাগছে, কারণ ক্যান্ডেলগুলো বারবার চোখে পড়ছে, আবার রান্না করছি, আবার ভাবছি, আবার অনেক অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মনে পড়তে পড়তে হঠাৎ সরিষার তেলের কথা মনে পড়ে গেল। না শেষ হবার আগে আগে যদি আপনি খাঁটি সরিষার তেল অল্প একটু দিয়ে নিতে পারেন তাহলে রান্নার টেস্ট কি বলবো, কি যে ঝাঝালো একটি মজা আপনাকে বলে বোঝাতে পারবো না। আর একদম খাঁটি সরিষার তেলের ঝাঁজ এবং তেজ আপনার রান্নার স্বাদই পরিবর্তন করে দেবে। বাকি 1 প্যাকেট যে নুডলসের মশলা রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম। এরপরে সবশেষে দিয়ে দেব আমার সব থেকে পছন্দের ধনিয়া পাতা। সচরাচর বেশ অনেক রান্নায় আমি ধনিয়া পাতা ইউজ করি। এই ধনিয়া পাতার ফ্লেভার আমার অনেক ভালো লাগে। আমার রান্না যে শেষ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, তাই উঠিয়ে নেওয়ার আগে একটু ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর আজকের ভ্লগটি শেষ করার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের রিকোয়েস্ট থাকলো। আর আমার ফাইনাল লুকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন কোনো ভিডিওতে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।